হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা একটু আড্ডা দিতে বেরিয়েছি সন্ধ্যাবেলা। যেহেতু আমি অশোকনগরে রয়েছি, তো সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চাতালে গিয়ে ওখানে ভেবেছি একটু সবাই মিলে আড্ডা দেবো। আর আজকে আমরা আড্ডা দিতে দিতে কি খাবো? ঝালমুড়ি খাবো, সেটা আমরা নিজেরাই মাখছি। সবাই মিলে মুড়ি, চানাচুর, পেঁয়াজ সব কেটে কুটে বাড়ি থেকে নিয়ে এসছি। এখন এখানে চাতালে বসে বাইকের উপরে সেটা মাখা হচ্ছে। এখন আমরা এই ঝালমুড়ি আজকে হওয়ার কথা ছিল মেনলি ওটার দিন কবে একটু বেশ মজা লাগছিল। মিমোকে ফর্সা লাগছে। তারপর এই স্টার্ট হলো আমাদের সবার দুনিয়ার গল্প আর কচর কচর করে ঝালমুড়ি খাওয়া। আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। এখানে মেনলি পার্টি পলিটিক্স নিয়ে গল্প হচ্ছিল। এটা ভোটের আগের ব্লগ, আমি ভোটের রেজাল্টের পরে শেয়ার করছি। এতটাই আমি লেটুস, যাই হোক শেয়ার তো করছি। যদি বিজেপি জেতে তাহলে তমসা দীঘা থেকে ফেরত এসে আমাদের সবাইকে দাদা বৌদি থেকে বিরিয়ানি খাওয়াবে। বিজেপি জিতবে না 100% যদি জেতে তুই খাবে। নদীতে জিতবে না যদি জেতে তাহলে তুই খাওয়াবি। 100 বার যদি যেহেতু এবার আমি ভোট দিচ্ছি জিতবেই না কোনো চান্স ঠিক আছে, যদি জেতে তাহলে বিরিয়ানি পাক্কা। তো গল্প আড্ডা দিতে দিতে আমাদের সবার বাড়ি যাওয়ার সময় চলে আসলো। আমরা শেষে একটু আইসক্রিম খেয়ে সবাই যে যার মতো বাড়ি চলে গেলাম। আর বাড়ি গিয়ে এই যে আমাদের পাড়ায় পুজো হচ্ছিল কদিন ধরে, তো আজকে সেটার মৎস্যমুখী, মানে এতদিন ধরে সবাই নিরামিষ খাচ্ছিল, আজকে মাছ খাবে, তো সেটারই নেমন্তন্ন ছিল। আমরা সেখানে গেছিলাম সবাই মিলে খেতে, মা বাবা বোন আমরা সবাই খেয়ে তারপরে আর কি আমরা রাস্তায় একটু ভাবলাম চলো হেঁটে আসি। তো তিনজনে মানে বোন আমি আর রাহুল তিনজনে মিলে রাস্তা একটু হাঁটতে বেরিয়েছি। দেখো রাস্তাটা পুরো ফাঁকা, কেউ নেই রাস্তায়, আমরা তিনজন শুধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর আজকে আমি আর কোনো ক্লিপিং নিইনি, এখানেই শেষ করছি। এরপরে যেটা তোমরা দেখতে পাবে এটা আমি কালকে মানে পরের দিন নেক্সট দিন আর কি সকালের ক্লিপিং আমি দুদিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি। गुड मॉर्निंग। अभी हम लोग গোল করে ঘুরতে হয় দিদি ये पूरा गोल करके घूरेगा। পুরো মমতা ব্যানার্জির হিন্দিতে এখন আমার মা জানি আমরা সৈরবই বলে আর আমি বলি তুমি এরকম গোল মাঠে হাঁটতে এসেছি সকাল 6টার সময়। ব্যাটালিয়নে গেছে একদিনই গেছিল, সেই স্যারগুলোকে বলছে স্যার ये तमोसा ना बहुत दुष्टुमी करता है। আমি বলছি মা তুমি চুপ করো। আমরা ফার্স্টের দিন এসে জগিং করে নিয়েছি। আরো উঠবে, পাই তো ওঠে না, মাথায় টিপটা না দিলেই বেশি ভালো। মাথায় লেগে যাবে। এবার পুরো মাথা লাগিয়ে দেবো। যতটা পারো শেষ রাল্লা এখনই না, দম ছাড়া না, মুখ বন্ধ করে রাখো। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? সকালে মাঠে এসে দৌড়ে হেঁটে এক্সারসাইজ করে এখন থেকে আমরা ওলবাজার যাচ্ছি কচুরি খেতে। ভাবতে পারো মানে কোন লেভেলে বাস করছি। যাই হোক, এই দোকানের কচুরিটা আমার একটু বেশি টেস্টি লাগে। বারাসাত ধরে এতদিন ধরে কোথাও আমি এই টেস্টটা খুঁজে পাইনি। তো আমি অশোকনগর আসলে মানে দৌড়ে দৌড়ে চলে আসি সকালবেলা এই দোকানের কচুরি খেতে, বেশ ভাল লাগে আমার। যাই হোক, কচুরি টচুরি খেয়ে এখন বাড়ি এসছি। আর আমাদের বাড়িতে আজকে এসি ইনস্টল হচ্ছে। উফ, কি যে মজা লাগছে, মানে ছোটবেলার স্বপ্ন ছিল যে আমাদের বাড়িতে এসি লাগাবো, আমাদের বাড়িতে একটা এসি হবে। তো ফাইনালি সেই স্বপ্নটা আমি ফুলফিল করতে পেরেছি। মানে সেই স্বপ্নটা পূর্ণ করতে করতে অনেকটা টাইম লেগে গেছে। এত মানে টাইম পর আমি ফাইনালি সেটা
করতে পেরেছি। তো সত্যি খুব ভাল লাগছিল যে উফ! এই যে এসিটা চালানো হলো, টুং করে আওয়াজটা টুঁ করে আওয়াজটা হলো, কি যে ভাল লাগছিল। খুবই মজা লাগছিল, খুবই মানে হ্যাপি আর যা গরম পড়েছে। আমাদের বাড়িতে কি হয় রাত্রেবেলা মানে মোটামুটি ঠান্ডা থাকে, অসুবিধা হয় না। ও মা, দিনের বেলাটা খুব এসির হাওয়ায় গরম কেমন পড়ে, পুরো লাগছে? সানলাইটটা বাড়ির উপরে থাকে, খুবই সমস্যা হয়। তো ফাইনালি এসি লাগিয়ে উফ! খুব মজা লাগছে। যখন খুব গরম পড়ে সহ্য হয় না, সূর্যটা আমার ঘরে থাকে তখন এসি চালিয়ে নেবে এবার থেকে। এসিটা তো লাগিয়েছি চালানোর জন্য। আমাদের আম পোড়া মুরগি হয়েছে, এই যে ফ্রাইড রাইস আর আম পোড়া মুরগি গোটা রসুন দিয়ে। কেমন হয়েছে টেস্ট? দারুণ দারুণ অসাধারণ। খেয়েছো না না খেয়েই না বলছো? না খেয়েছি, হেভি হয়েছে সিরিয়াসলি। বাবা কেমন আছে? ভালো তো বলতেই হবে।